লিখুন। একটি দেশে যখন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থাকে তখন সেই কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী আসলে আইন বলেন, প্রতিষ্ঠান বলেন, সবকিছু তারা নিজেদের মতো ব্যবহার করতে চায় এবং তারা মনে করেন তাদের কথাই আইন, তাদের সিদ্ধান্তই আইন এবং তারা কোনো আইনের তোয়াক্কা করেন না, গঠনতন্ত্র সংবিধানের কোনো কিছু তোয়াক্কা করেন না। তো এখন দলীয় গঠনতন্ত্র বলেন আর দেশের সংবিধান বলেন, কোনোটাই তারা মানেন না। তারা মনে করেন তারা যেই কথা বলছেন সেটি হচ্ছে আইন। যেমন দেখবেন গত জাতীয় নির্বাচনে তারা বিরোধী দলকে আপনার আসলে যখন বর্জনের মুখে নির্বাচনটাকে তারা যখন একটা ইনক্লুসিভ দেখাতে চাইলো, তখন তারা কি করলেন, নিজেদের দলের লোকগুলোকে তারা আবার দাঁড় করিয়ে দিলেন এবং বললেন যে প্রতিটি আসনের এগেনস্টে একটা করে ডামি প্রার্থী থাকবে। এখন এই ডামি প্রার্থী থাকার কারণে আওয়ামী লীগের অনেক প্রায় ৬২ জন ডামি প্রার্থী নির্বাচনে জিতেছিল। এখন উপনির্বাচনে, উপজেলা নির্বাচনে আসার পরে সরকার যখন বলছেন যে না, এখানে আর কোনো ডামিও হবে না, আমিও হবে না, অর্থাৎ আওয়ামী লীগ মানে দলীয়ভাবে কোনো নমিনেশন দেবে না, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যারা মন্ত্রী এমপিদের যারা শালা আছেন, দুলাভাই আছেন, মামা আছেন, আত্মীয় স্বজন যা আছেন আর কি, কোনো আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না। এটা কি আপনার মানে সাংবিধানিক কথা না অসাংবিধানিক কথা? কারণ সংবিধানে তো যে কোনো লোকের আপনার নির্বাচনে দাঁড়াবার অধিকার আছে। যেহেতু নির্বাচনটা সরকার আপনার দলীয়ভাবে করতে চাচ্ছে না, অথবা তাদের দলের প্রার্থীদেরকে তারা দলীয় মার্কা দিচ্ছেন না, যদিও এটা বেআইনি। কারণ দেশে একটা আইন আছে যে উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচন, যাবতীয় স্থানীয় নির্বাচনগুলো আপনার দলীয় প্রতীকে হবে, দলগুলো মনোনয়ন দেবে, দলীয় প্রতীকে নির্বাচন পরিচালনা করবেন ইলেকশন কমিশন। আপনি সেই আইনের তোয়াক্কা করছেন না, কারণ আমি আগে যেটা বলেছি যে আপনি তো সংবিধান অথবা আইন কোনোটাই আপনি মানবেন না, কারণ আপনার যেটা মনে হয় সেটাই আপনার কাছে আইন। তো এই যে আইনের ব্যত্যয় ঘটিয়ে জাতীয় নির্বাচনটা যেমনভাবে আপনারা করেছেন, একইভাবে আপনার স্থানীয় সরকার নির্বাচনটা যখন শুরু হলো, এই স্থানীয় সরকার নির্বাচনে দেখা গেল যে এমপি সাহেবদের, মন্ত্রী সাহেবদের শ্যালক বলেন, ভাই ব্রাদার বলেন, আত্মীয় স্বজন বলেন, অনেকই ঘনিষ্ঠ লোকজন তারা নির্বাচনে দাঁড়াতে শুরু করলেন। এখন আওয়ামী লীগ যেটা দেখছে যে এই নির্বাচনটা তো আসলে আপনার প্রতিযোগিতাপূর্ণ যদি করতে হয়, তাহলে সেখানে মাঠের এমপি মন্ত্রীদের যদি প্রভাব থাকে, তাহলে অন্য কোনো প্রার্থীরা সেখানে আসলে মানে প্রতিদ্বন্দ্বিতা করে কুলোতে পারবে না। সেই জন্য তারা বলছেন যে না, এমপি মন্ত্রীদের কোনো আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না। যদিও আপনার এই কথায় যে খুব বেশি আমলে নিচ্ছেন তা না। আমি আগেই বলেছি যে কোনো লোককে নির্বাচনে দাঁড়াতে তারা বাধা দিতে পারে না, না করতে পারে না, ক্রাইটেরিয়া তারা ঠিক করে দিতে পারে না যে এ দাঁড়াতে পারবে অথবা ও দাঁড়াতে পারবে। তো এই যে একটা অবস্থা তারা তৈরি করলেন, আসলে হচ্ছে কি, দেখুন, দেখবেন মানে আপনার জাতীয় নির্বাচনে এই আওয়ামী লীগই দেখবেন তাদের সাবেক অনেক নেতা আপনার স্ত্রীকে নমিনেশন দিয়েছেন, তার কারুর ছেলেকে নমিনেশন দিয়েছেন, কারুর জামাতেকে নমিনেশন দিয়েছেন। গতবারে যে আপনার 2007 সালে যে নির্বাচনটা জাতীয় নির্বাচন হলো, সেখানে তারা কমপক্ষে 20 জন দলীয় নেতার, আপনার যে বললাম তাদের মানে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে তারা মনোনয়ন দিয়েছেন। আবার স্থানীয় সরকার এসে বললেন যে না, কোনো নেতার স্ত্রী বা নেতার আপনার মানে ছেলে মেয়ে এরা কেউ দাঁড়াতে পারবে না, কোনো মন্ত্রী অর্থাৎ মন্ত্রী এমপির ছেলে মেয়েরা দাঁড়াতে পারবেন না। কিন্তু আমি যেটা আগে উদাহরণ টানলাম যে তারা মানে নিজেরা যে কাজটি করেন, আবার তারা আবার বলছেন যে ওই নির্বাচনে প্রতিযোগিতা হবে না বলে অথবা এমপিদের প্রভাব থাকবে বলে তারা আবার সেটাকে বারণ করছেন। এই কথা তো বিএনপি শুরুতেই বলছিল যে যদি এমপিরা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন, তাহলে সেই নির্বাচনটা প্রভাব মুক্ত হবে না। দলীয় যে প্রশাসন যেটা আছে, সেই দলীয় চাপের মধ্যে প্রশাসন নিজেদেরকে তারা প্রভাব মুক্ত রেখে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। ইলেকশন কমিশনও এই মাঠের প্রশাসনদেরকে ব্যবহার করে তারা একটা ফেয়ার ইলেকশন তারা মানে করাতে পারবেন না। এবং এই যে আওয়ামী লীগ সংবিধান সংসদের নামে যে আপনার মানে এমপি সাহেবরা ক্ষমতায় থেকে, অর্থাৎ সংসদ না ভেঙে দিয়ে যে নির্বাচনে যে একটা বিধি ব্যবস্থা তারা করে রেখেছিলেন, এটার ব্যাপারে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপত্তি জানিয়েছিল এবং বলেছিলেন যে এটা বেআইনি। এখন সেই যে তারা নিজেদের যে মানে আপত্তিটা সৃষ্টি করেছেন, যে বীজ বৃক্ষ তারা বপন করেছেন, সেই বীজ বৃক্ষের জালে এখন তারা অস্থির। সারা বাংলাদেশে আপনার এখন প্রতিটি গ্রামে আওয়ামী লীগের মধ্যে 3 ভাগ 4 ভাগ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আওয়ামী লীগের লোকেরা নিজেদের মধ্যে হানাহানি করছে, পিটাপিটি করছে, কাদা ছোড়াছুড়ি করছে, একে অপহরণ করছে, একটা হুলস্থুল কাণ্ড কারখানা। তো আওয়ামী লীগ যেই কাজটি নিজেদের মানে সামাল দিতে পারে না, সেই কাজটা তারা কেন করতে যান? পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে তারা তছনছ করে দিয়েছেন এবং নির্বাচন নামে তারা একটা প্রহসন করছেন এবং উপজেলা নির্বাচনও তারা রীতিমতো আইনের তোয়াক্কা করছেন না, সংবিধানের তোয়াক্কা করছেন না। তারপরেও তারা নিজেদের ঘর সামাল দিতে পারবেন না। কারণটা কেউ জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিরোধী দলগুলো
তারা নির্বাচন বর্জন করার কথা বলেছে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। যখন প্রধান বিরোধী দল যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে, তখন সেই নির্বাচনটা তো প্রতিযোগিতাপূর্ণ হবে না। সেই নির্বাচনটা হবে শুধুমাত্র নিজেদের দলের লোকদের মধ্যে এক ধরনের মহড়া। এই মহড়ায় তারা ৭ই জানুয়ারি নির্বাচনটাকে কন্ট্রোভার্সিয়াল করেছেন। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনে তারা যদি এই অবস্থায় চলতে থাকেন, তাহলে আলটিমেটলি টোটাল নির্বাচনী ব্যবস্থাটা যেটা ভেঙে পড়লো, এটাকে তারা কখনোই পুনরুদ্ধার করতে পারবেন না। এবং চূড়ান্তভাবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যে কোন্দলের বীজ তারা ঘরে ঘরে তাদের নিজেদের কর্মীদের, নেতাদের ঘরে ঘরে তারা যেটা ছড়িয়ে দিলেন, এটার বীজ বাষ্প, এটার যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়া তাদের জন্য নিজেদের খুব ভয়াবহ পরিস্থিতি তাদের জন্য দাঁড়াবে। কি হলো আল্লাহ জানে।